নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করছি। নারদ দ্বারকায় এসে হাজির। 16,000 স্ত্রী নিয়ে শ্রীকৃষ্ণ কিভাবে বাস করছেন তা একবার দেখে যেতে হবে নিজে চোখে। বিশ্বকর্মার নির্মাণ কৌশলের পরাকাষ্ঠা, কি সুন্দর সুমহান রাজপুর। নির্ভয়ে প্রবেশ করল নারদ একেবারে নিভৃত অন্তঃপুরে। গিয়ে দেখল রূপকিনী রত্নখচিত চামর দিয়ে ব্যঞ্জন করছে শ্রীকৃষ্ণকে। নারদকে দেখে উঠে পড়লেন শ্রীকৃষ্ণ। বসবার জন্যে মহার্ঘ আসন দিলেন। নিজের হাতে ধুয়ে দিলেন তার পদযুগল। শুধু তাই নয়, সেই পা ধোয়া জল রাখলেন নিজের মাথার উপর। বললেন, প্রভু, আপনার কোন কাজ সাধন করব বলুন। নারদ বললে, আর কিছু নয়, যেন আপনার চরণদ্বয়ের ধ্যানে আমার স্মৃতি সতত স্থির থাকে। নারদ নিষ্ক্রান্ত হয়ে আরেক মহিষীর ঘরে প্রবেশ করল। গিয়ে দেখল সেখানে শ্রীকৃষ্ণ স্ত্রীর সঙ্গে পাশা খেলছেন। নারদকে দেখে তেমনি পদবন্দনা করে জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ, প্রভু, আপনার কি প্রিয় সাধন করব? তেমনি এক এক ঘরে যাচ্ছেন নারদ আর এক এক অভিনব দৃশ্য দেখছেন। কোথাও শ্রীকৃষ্ণ শিশু পালন করছেন, কোথাও হোম বা সন্ধ্যা বন্দনা করছেন, কোথাও অস্ত্রবিদ্যা শিখছেন, কোথাও কুস্তি, অশ্ব বা রথপৃষ্ঠে বিচরণ করছেন, কোথাও বা শুয়ে রয়েছেন পর্যঙ্কে, কোথাও বা মন্ত্রীদের সঙ্গে বসেছেন মন্ত্রণায়, কোথাও বা গোদান করছেন ব্রাহ্মণদের, কোথাও স্নান করতে চলেছেন, হাস্যালাপ করছেন প্রিয়ার সঙ্গে, কোথাও বা পুত্রকন্যার বিয়ের আয়োজন করছেন। নানাভাবে অবস্থিত, নানা লীলায় উদ্বিগ্ন। তখন নারদ বললে করজোড়ে, হে যোগেশ্বর, আজ দেখলাম আপনার যোগমায়ার প্রভাব। এবার আমাকে অনুমতি করুন, আমি সকল লোকে আপনার ভুবন পাবনী লীলার গান গেয়ে বেড়াই। পুত্র, তুমি মোহগ্রস্ত হয়েও না, বললেন শ্রীকৃষ্ণ। লোক শিক্ষার জন্য আমি এই রূপ করে থাকি। আবার দেখো, ব্রহ্ম মুহূর্তে শয্যা ছেড়ে জলস্পর্শ করে পরমাত্মার ধ্যান করি। অন্ধকারের পরপারে যার বাসা সেই পরমাত্মা, সেই এক স্বয়ং জ্যোতি, অনন্য অব্যয়, নিরস্ত কল্মষ ব্রহ্মনামা পুরুষ। উদ্ভব আর বিনাশের মধ্যে যে শক্তি, সেই শক্তিতেই যার সত্তা ও আনন্দ স্বরূপত্বের উপলব্ধি। আবার যেমন ধরো নিত্য গোপাল, এত বড় ভক্ত ঠাকুরের মতে পরমহংসের অবস্থা পেয়েছে। তার সঙ্গে মিশতে বারণ করেছেন তারককে। বলেছেন, দেখ তারক, নিত্য গোপালের সঙ্গে বেশি মিশিস নে, ওর আলাদা ভাব, ও এখানকার লোক নয়। 23-24 বছরের ছেলে এই নিত্য গোপাল, বিয়ে থা করেনি, বালক স্বভাব, নিয়ত বাস করে ভাব রাজ্যে, ডিমে তা দেওয়া পাখির দৃষ্টির মতো ফেলে। ঠাকুর বলেন, পরমহংস অবস্থা, তাই দেখেন গোপালের মতো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ্বমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।